ডাক্তার শুধু ডক্টরি করে, ব্যাংকার শুধু ব্যাংকে জব করে, এবং ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ারিং করে। আর একজন অভিনয় শিল্পী, সে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে আর্কিটেক্ট হয়, সে সব কিছু করে। সে অনেকগুলো মানুষের বাঁচতে পারে, সেই কারণে আমার অভিনয়ে আসা। তো এই গল্পটায় যেটা বড় একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক মানুষের অনেক না বলা কথাই গল্প বলে ফেলবে আমার চরিত্র। অনেক কিছু হজম করার বিষয় আছে, অনেক কিছু সহ্য করার বিষয় আছে। সো শহর হোক, গ্রাম হোক, মানুষ নিয়ে এই গল্প। সো মানুষের জন্য এটা খুবই ইমোশনাল একটা স্টোরি। অ্যান্ড এটা আসলে শহর কিংবা গ্রাম যেখানেই বলি না কেন, শহর কিংবা গ্রাম যেখানে বলি না কেন, সবার জন্য এটা খুবই কানেক্ট করবে এমন একটা স্টোরি আছে। ভাই, যেহেতু এটা একটা উপন্যাস অবলম্বনের গল্প, সানাউল মোস্তফার গল্প, একই লেখকের অন্য কোনো বই পড়া হয়েছে না, বা এই উপন্যাসটি পড়া হয়েছে? এইটা দেওয়া হচ্ছে, রেফারেন্স হিসেবে দেওয়া হচ্ছে, আমাদেরকে রেফারেন্স হিসেবে দেওয়া হচ্ছে। এবং আমি বলবো যে সেটা থেকে যেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে, সেটা আরও অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে। কারণ হচ্ছে যে আমরা তো আসলে লিটারেচার এক ধরনের থাকে, কিন্তু যখন আমরা পর্দায় দেখি সেটাকে আবার আরেকটা রূপে উপস্থাপন করতে হবে। সো এটা অনেক সহজ হবে সবার জন্য, এবং অনেক ম্যাস কমিউনিকেশনে আচ্ছা, সেক্ষেত্রে এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ একটা বিমানের চিহ্ন এবং বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। কোনো মেসেজ দেওয়ার চিন্তা কি আছে এই সিনেমাতে? আমার সবচেয়ে ভালো লাগছে কি, হ্যাঁ আমার না এই প্রশ্নটার উত্তরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কিছুদিন ধরে তীব্র গরমটা অনুভব করছি। হ্যাঁ, এখন এখানে আপনার যে পোস্টারটা দেখতে পাচ্ছি আমরা, একটা সবুজ নগর, তো এর সাথে রিলেটেড। আচ্ছা, আগে ওইটা একটা আলাদা চ্যাপ্টার হিসেবে উত্তর দেবে, এটা আলাদা। সো প্রথম ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কিন্তু অলমোস্ট 20% কাজ ডান আজকে প্রেস রিলিজে। কেন? এই পোস্টারই আপনাদেরকে ভাবাচ্ছে, প্লেন কেন, গ্রিন কেন, শহর কেন, গ্রাম কেন। হ্যাঁ, তো আমরা আসলে এটাই করতে চেয়েছি যে মানুষ ভাবুক। অনেক অস্থির সবাই, আমরা একটু ভাবি, একটু বোঝার চেষ্টা করি যে কী করছি কিংবা কতটুকু করা উচিত ছিল, তাই না? আর যেটা সবাই মিস করে গেছে, একটা লাইন আসলে চেয়ারে ঢাকা পড়ে গেছে, টেল অফ অ্যান ইমিগ্রেন্ট। তো যারা ইমিগ্রেন্ট আছেন তারা আমার মনে হয় নাইম ভাইয়ের যে চরিত্রটি, আকাশ চরিত্রটি, এটার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড হতে পারবেন, এবং তাদের পরিবার যারা আছেন। তো সিনেমাটা আসলে আমরা যাই না, আমার দিক থেকে বলবো হয়তো বা তাদেরই জন্য সিনেমাটা, বাংলাদেশিরা যারা, বাংলাদেশি প্রবাসী, এবং সত্যি এটা মানুষের অনুভূতির গল্প ভাই। এটা ইটস এ ভেরি ইমোশনাল স্টোরি, দেখলে ভালো লাগবে। আর সবুজে যে কথাটা বলছিলেন, তীব্র গরম, এটা আমি একটু মজা করে উত্তর দিতে চাই। সেটা হচ্ছে গত পরশুদিন নাসা একটা ছবি পাবলিশ করেছে, দেখেছেন যে সূর্যের তীব্রতা নিয়ে। ওটা দেখলে বোঝা যাবে যে আসলে এটা প্রাকৃতিকভাবেই সিচুয়েশনটা এমন, কারণ এরকম তো ছিল না। কিন্তু আমরা সবাই হাই হুতাশ করছি ফেসবুকে কিংবা সকল সোশ্যাল মিডিয়াতে, কিন্তু খাচ্ছি গরুর মাংস, বডিতে তো গরম বাড়বেই। খাচ্ছি এই গরমেও গরম চা, গরম তো বাড়বেই। সেই সাথে পানি খাচ্ছি না ঠিকঠাক মতো, কফি খাচ্ছি, ডাব খাচ্ছি না। সো ওই কারেকশনগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে দরকার, যেটা আসলে সময়টাকে সাহায্য করবে। তো শুধু গ্রিন গ্রিন বলে চিৎকার করে লাভ হবে না। গ্রিন মানে গাছ রোপণ করলে সেটা বড় হতে হতে সময় লাগে, সো সেটা সময়টা দিতে হবে। এবং শহর বড় হচ্ছে, মানুষ অনেক বাড়ছে শহরে, সেই বাস্তবতাও সত্য, এবং সেই জায়গা থেকে চেষ্টাও চলছে। সবাই তো আমরা রিয়েলাইজ করলাম, এখন সবাই শুরু করি না, তাহলেও ঠিক হয়ে যাবে। আমি বলবো বাংলাদেশিদের অনুভূতির গল্প। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।